আত্মীয়ের মেয়ে 1 বছর আগে পালিয়ে বিয়ে করেছে। আরো কত কিছু মানে আমরা মেনে নিইনি, এইবার মানে মেনে নিছি। তারপরে শপিং মলে কট খাইছে, এই হয়েছে সেই হয়েছে। ওই কট খাওয়া মানে আপনারা বুঝেন, রমজান মাস ছিল তাই আপনাদেরকে কিছু বলিনি। ছোট ছোট ব্লগার যাদের 100-150 ফলোয়ার্স বা 1000-5000 ফলোয়ার্স, তারা এসব আলতু ফালতু ক্যাপশন দিয়ে লিখেছেন। আচ্ছা, কট খাইলে কেউ শপিং মলে কট খায়? যারা এখানে শিক্ষিত মানুষ বা যারা বোঝেন সোশ্যাল মিডিয়া সম্পর্কে, তারাই বলেন তো শপিং মল কি কট খাওয়ার জায়গা? তো যাই হোক, গত 8 মার্চ আমাদের একটা হচ্ছে ছিল, প্রমোশন ভিডিও ছিল ওমর প্লাজাতে, মানে নিউ মার্কেটে। আমরা কিন্তু 7 তারিখে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম রাজশাহীর আপের পেজে, যারা যারা আমাদের সাথে দেখা করতে চান তারা তারা ওমর প্লাজা বা নিউ মার্কেটে চলে আসবেন, কুইন্স পার্কে, সেখানে আমরা আগামীকাল থাকবো, এইভাবে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেইখানে রাজশাহীর একটা অভদ্র মহিলা ছিল, আমি সেই মহিলাটার ফটো দেখেন, স্ক্রিনশটে দিয়ে দিলাম, দেখেন উনিও আমাদের সাথে ফটোতে আছে, ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে আছে। তো আনিকা, আমি আর হচ্ছে তুলি আর আমাদের ছোট্ট মীরা ছিল এবং মাসুরা ছিল, যারা আমার আশপাশে কোলে নিয়ে থাকে, ওরা সবাই ছিল। তো 8 তারিখে যখন আমরা কুইন্স পার্কে যাবো, তার আগে আনিকা প্রাইভেটে ছিল। আর যে ছেলেটাকে আপনারা দেখছেন ওর সঙ্গে, ওটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে। অলরেডি আমার হচ্ছে ভিডিও ধরে বা ক্যামেরা ধরে, এবং আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমার ওই চাচাতো ভাইয়ের ছেলে তার সাথে আনিকার বিয়ে দিব, এরকম একটা চিন্তা ভাবনা। মানে এটা কিন্তু আমার গ্রামের সবাই জানে অলরেডি, এটা কিন্তু লুকানোর কোনো বিষয় না, সবাই জানে যে হ্যাঁ, তাই না চাচি? অনেক ব্লগার আছে আমাদের গ্রামে, এবং অনেক ব্লগাররাও জানে যে আমার ওই চাচাতো ভাইয়ের ছেলের সাথে আমার হচ্ছে আনিকার বিয়ে দেবো। সেই সুবাদে সে সবসময় আমাদের সাথে থাকে। তো সেইখানে আনিকা যখন প্রাইভেটে থাকে, তো আনিকাকে, আর ওর নাম হচ্ছে আসিফ, আমার চাচাতো ভাইয়ের ছেলের নাম, তো ওর নাম হচ্ছে আসিফ। আসিফকে বলছিলাম যে তুমি আর আনিকা আগে জায়গায় প্রাইভেট থেকে এসে মানে ওই জিনিসগুলো বুঝে দেখো, কোন জায়গায় ক্যামেরা ধরলে ভালো হবে, কি করলে ভালো হবে, এই জিনিসগুলো ওরা আসলে দেখছিল। আর আমাদের যাইতে 5 মিনিট লেট হয়েছিল। তো ওই সময় উমর প্লাজাতে ওই যে অভদ্র যে মহিলা আছে মিমি, ওর পেজের নাম হচ্ছে নওগাঁর মেয়ে রাজশাহীর বউ, মানে আমাদের পেজের নাম চুরি করে দিয়েছে একটা, আর আরেকটা হচ্ছে মিমিস ওয়ার্ল্ড মনে হয়। তো 100 কত জন ফলোয়ার ছিল ওইটাতে। তো মানে আমার মেয়েরা যখন ইয়াতে ঢুকছে, মানে শপিং মলে ঢুকছে, তখন থেকে তারা মানে এভাবে চুরি করে বুকের সাথে এভাবে ক্যামেরা ধরে আছে। ওরা কিন্তু বলছে যে আমাদেরকে এখন ভিডিও করেন না, মানে বাবা মা আসুক তারপরে ভিডিও করেন। ওরা বিভিন্ন ভাবে ভিডিও করে সেগুলো ছড়াই দিছে, এবং সেখানে নানা রকম বাজে ভাবে ক্যাপশন দিছে। তো এটাকে কট খাওয়া বলে না ভাই। আর যদি কট খায় আমার মেয়ে, আমরা বুঝবো। আপনাদের এত মাথা ব্যথা কেন? যারা ছোট ছোট ব্লগার তাদের এত মাথা ব্যথা কেন? তো যাই হোক, আমার চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে আমি মানে এই বিষয়টার পরে ভাবলাম যে একটা এঙ্গেজমেন্ট করাই দিই, কারণ যেহেতু অনলাইনে এটা একটা খারাপ ভাবে ছড়াচ্ছে, আমি চাইছিলাম একটু সুন্দর ভাবে আপনাদেরকে জিনিসটা বোঝাবো। আনিকা অনেক ছোট, আর অনেকে বলছেন ক্লাস 6 এ পড়ে, আনিকা ক্লাস 8 এ পড়ে, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। অনেকে জানেন না যে আনিকা কোন ক্লাসে পড়ে। আনিকা হচ্ছে ক্লাস 8 এ পড়ে। তো আনিকা ছোট, সেটা আমরাও জানি। আমার মেয়ের কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরাই বুঝবো। আমরা বাবা মা আমরাই ভালো জানি যে আমার মেয়ের কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। আপনারা আমাদেরকে ভালোবাসেন বিধায় আপনাদের হয়তো দয়া লাগছে, কষ্ট লাগছে যে এত ছোট মেয়েকে বিয়ে দিল। ভাই, আমার মেয়েকে আমার কাছে রাখার জন্যই কিন্তু এটা। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে হচ্ছে আমার অলরেডি এখন জামাই হয়ে গেছে, যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অলরেডি এখন জামাই হয়ে গেছে। হাসিচ্ছেন আনিকা? তো আনিকাকে কিন্তু আমি অনেক বুঝায় শোনায় রাজি করাছি। আনিকা রাজি ছিল চাচি। এই মানে আপনাদেরকে আমি হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না, আমার মেয়েকে আমরা অনেক বুঝাইছি, বুঝায় শোনায় রাজি করাইছি। হ্যাঁ, আনিকা ছোট মানুষ, মেনে নিতে পারবে কিনা এসে। তো আমার আলহামদুলিল্লাহ আনিকাকে অনেক সুন্দর করে বুঝাইছি, দেখো আমার ছেলে নাই, তুমি তো আমার ছেলের মতো। কিন্তু তুমি যদি দূরে কোথাও বিয়ে করো বা তোমার মন মানসিকতা যদি চেঞ্জ হয়ে যায়, তুমি যদি দূরে কোনো ছেলের সাথে রিলেশন করে যদি যাও, তখন দেখা যাচ্ছে আমি মাইনে নিতে পারবো না। তার চেয়ে আমার ভাই ছেলের সাথে থাকো, যাকে আমি ছোটবেলা থেকে দেখছি, সে অনেক ভালো। আসলে এত কিছু আমি এক ভিডিওতে বলবো না, কারণ অনেক লং হয়ে যাবে। তাই আমি কি বলছি বা কি বোঝাইতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।